পুত্রের বাসর হয় তার শ্বশুর গৃহে। হ্যাঁ পিতা। তা সেই শ্বশুর গৃহে তোমার বাসর সজ্জা করাবার কোনো সাহস আমার হয়নি পিতা তাই তো Ashit তোমাদের Sandosha, উভয়ের জন্য DJ Bapi, এই নির্জন স্থানে Jushaid বাসর Nampur. করেছে নির্মাণ। তবে ভয়ের কোনো কারণ নেই, বাসরের চতুর্দিকে অনেক প্রহর প্রহরী তারা সারাটি নিশি জাগরিত যাবে। ওগো পিতা অনেক ময়ূর তারা বাসরের উপরে করিবে নৃত্য। আমি নিজে হেমতাল কাষ্ঠ নিয়ে ওই বাসরের সম্মুখে সারাটি নিশি জাগরিত যাব। পিতা আজ আমাদের এত বড় ভালোবাসো যে আমাদের জন্য সারা নিশি তুমি জাগরণ করে থাকবে এই বাসরের দুয়ারে পিতা। তো সাত রাজার তো এক মানে পিতা আলালের ঘরের দুলাল আমায়, তোকে না ভালোবেসে থাকা যায় না। মধুমাতা পিতা আজ আর তোমায় একটা প্রশ্ন করব মা। বলে পিতা। আচ্ছা বলো তো মা, বিবাহের পর নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি? পিতা গো, বিবাহের পরে নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। তুমি ঠিক বলেছো মা, বিবাহের পর নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। আর আমায় লক্ষ্মী তোমায় স্বামী, তোমার ইহকাল পরকাল। হ্যাঁ পিতা। এসো পিতা আজ আমায় লক্ষ্মীকে আমি সারা জীবনের জন্য তুলে দিলাম তোমার হাতে। আমায় লক্ষ্মীকে রক্ষা করার দায়িত্ব তোমায়। হাসি কান্না সমস্ত কিছু তোমরা দুজনে ভাগ করে নিও। সারাটা নিশি তোমরা জেগে কাটাবে গানে গল্পে। প্রয়োজনে তোমাদের হস্তে তুলে দিলাম এই পাশা গুটি। এই পাশাগুটি কি হবে পিতা? পাশা খেলা করে তোমরা সারাটি নিশি যাপন করবে। পিতা এই পয়সাগুটি কেন দিলে পিতা? এই পয়সা তো খেলা করেছিল কুরু আর পাণ্ডবের মিলে, তাহলে কেন কেন আজ পিতা হয়ে আজ পুত্রের হাতে তুলে দিলে এই পয়সাগুটি পিতা? লক্ষ্মী সে অনেক কথা, আমি তোমায় সে কথা বলতে চাই না। পিতা হ্যাঁ লক্ষ্মী, আজ আমাদের কাছে আজ এমন করে লুকিয়ে যাচ্ছে পিতা। এই পাশা খেলা করে পাণ্ডবরা যে তাদের পিতামাতাকে হারিয়েছিল তার একমাত্র সহধর্মিণীকে, হারিয়েছিল তাদের রাজত্বকে। তাহলে কেন কেন তুমি বলতে চাইছো না যে এই পাশার মর্মের কথা? লক্ষ্মী পিতা এই ভাষা প্রথম তৈরি হয়েছিল ধ্বংসের কারণ হিসাবে। পিতা এই পৃথিবীর বুকে পাপে ভারাক্রান্ত হয়ে গেছিল, ওগো পিতা তাই ভগবান নিজেই ওই পাপকে পৃথিবী থেকে শেষ করার জন্য এই পাশাগুটির জন্ম দিয়েছিল। পিতা সেই পাশাগুটি সেই পাপকে ধ্বংস করার পরে খেলায় শুরু হয়েছে। পিতা কোন সময়ে এই পাশা মানুষের মনোরঞ্জন করে, আবার কোন সময়ে এই পাশা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ওগো পিতা আজ বুঝেছি। তবে আমি তোমাদের ধ্বংসের পথে নয়, পিতা তোমাদের দুজনার মনোরঞ্জন করার জন্য এই পাশাগুটি তুলে দিয়ে গেল। বেশ পিতা বেশ, আজ যখন আমাদের হাতে তুলে দিয়েছ এই পাশাগুটি, এই পাশা খেলা করে আজ আমরা সারা নিশি করিব যাপন। পিতা যাওয়ার পূর্বে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন আমাদের এই নব দাম্পত্য জীবন সুখ থেকে সুখময় হয়। পিতা আশীর্বাদ করি লক্ষ্মী বধূমাতা, তোমাদের উভয়ে নব দাম্পত্য জীবন যেন সুখময় হয়, মধুময় হয়ে উঠুক এই লোহের বাসর ঘর। আসি লক্ষ্মী, আসি বধূমাতা, এসো পিতা। তুমি ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিও। যথাজ্ঞা পিতা। আসি। পিতা আজ আমার ভীষণ ভয় করছে পিতা। কোনোদিন তো আমি একা থাকি,
তোমাদের সঙ্গে সর্বদাই ছিলাম পিতা। মাতৃস্নেহে এত বড় আমি হয়েছি পিতা। কোনোদিনের জন্য আমি একা কোথাও থাকিনি, তাই যে আজ আমার ভীষণ ভয় করছে পিতাকে। চলে গেল পিতা আজ আমার একে বুক বেদনা নিয়ে নয়নি জলে ফেলতে ফেলতে এই বাসের ঘর থেকে আমাদেরকে বাসের ঘরে বন্দি রেখে পিতা আজ চলে গেছে বাইরে। বেহুলা, স্বামী গো, পিতা বাহির হইতে দরজা বন্ধ করে গেছে, আমি একটিবার ভিতর থেকে বন্ধ করে দিই। তাই দিয়ে দাও প্রিয়। আজ এই লৌহ বাসের ঘরে শুধু আমরা দুজনেই বন্দি বাসর ঘরে থাকবো পিতা, আর পিতা থাকবে আমাদের বাসরের দুয়ারে হেমতাল জ্যেষ্ঠ নিয়ে পাহারা। এমন করে কি দেখছো প্রিয়? স্বামী গো, আমি কি দেখছি জানো? কি দেখছি গো? সবার বিবাহেতে হয় ফুলের বাসর, আজ আমাদের কি সৌভাগ্য, আমাদের বিয়েতে হয়েছে লৌহের বাসর। হ্যাঁ প্রিয়া, তাই এই বাসর আজ আমায় কেমন লাগছে জানো? কেমন লাগছে গো? এই বাসর আজ আমায় স্বর্গের মতো লাগছে গো। এ কি বলছো? এই লৌহ বাসর ঘরকে তুমি স্বর্গের তুলনা করে নিলে প্রিয়া? কেন জানো স্বামী? নারীদের বিবাহের পরে স্বামীর ঘর হয় তাদের কাছে স্বর্গ। বেহুলা, তাই আজ এই বাসর আমার স্বর্গের মতো লাগছে গো। আজ আমার কি ইচ্ছে হয় জানো? আজ আমার স্বপ্ন যে পূরণ হয়েছে প্রিয়া। দেখেছিলাম তোমার এই পাঠশালে, দ্বিতীয়বার দেখা হলো আমাদের এই নয়া বাজারে। স্বামী, তাই আজ আমি তোমাকে আজ আমার সহধর্মিণী হিসাবে পেয়েছি এই লৌহ বাসর ঘরে। স্বামী গো, আজ আমার মনো আশা পূর্ণ হয়েছে প্রিয়া। তাই আমার কি ইচ্ছে জানো? বলো না। আজ আমার ইচ্ছে তোমার কণ্ঠে আমার একটি গান শোনাবে প্রিয়া। দুষ্ট তুমি খুব দুষ্টু গো। স্বামী গো, আজ আমাদের নবদাম্পত্য মধুময় মিলনের দিনে বেহুলা, তোমারই মনে জাগিয়ে আছে আশা, মোমো কণ্ঠে শুনিবে গান। হ্যাঁ আমি তোমায় গান না শুনিয়ে থাকতে পারি? তাহলে একটিবার তুমি গাও প্রিয়া। তাহলে আমি গাইবো আর তুমি দুই কর্ণে শোভন করবে। বেশ। তুমি কত সুন্দর, আমার জীবনে হয়ে থাকো ধ্রুব তারা, হয়ে থাকো ধ্রুব তারা। বেহুলা, তুমি কত সুন্দর প্রিয়া, আমার জীবনে হয়ে থাকা ধুব তারা। বেহুলা, হয়ে থাকা ধুব তারা। তুমি কত সুন্দর আমার জীবনে হয়ে থাকো ধ্রুব তারা, হয়ে থাকো ধ্রুব তারা। সুন্দর আমার জীবন হয়ে থাকা ধ্রুব তারা, হয়ে থাকো ধ্রুব তারা। তোমারি বিহানে বাজবে না প্রাণী, তোমারি বিহানে বাঁচিব না প্রাণে। আমি তোমার বিহানে বাঁচিব না প্রাণে। ভেবে ভেবে
ভেবে দিশাহারা, ভেবে ভেবে দিশাহারা, তুমি কত সুন্দর আমার জীবনে, হয়ে থাকো ধ্রুবতারা, হয়ে থাকো ধ্রুবতারা। মনে ছিল আশা বাঁধব সুখের বাসা, বেহুলা, ছিল আশা দেব ভালোবাসা, আর মনে ছিল আশা দেব ভালোবাসা, হয়ে রব চিরদাসী, হয়ে থাকো ভালোবাসি তোমায় বড় ভালোবাসি, তুমি কত সুন্দর আমার জীবন, হয়ে থাকো দুবচারা, হয়ে থাকো দুবচারা, হয়ে থাকো বেহুলা, সত্যই আজ আমি তোমার কাছে পেয়েছি, আমি আমার জীবন ধন্য হয়ে গেছে প্রিয়া। তাই কি বলি জানো, তোমার ওই ললাটির চন্দনের হস্তের শঙ্খমলয় আজ আমাকে পাগল করে দিয়েছে। তাই কি বলতে ইচ্ছে করে জানো, কি গো? আজি চন্দন সুবাসিত এই মধুরা, এই মধুরা যেতে দিও না, না না না, এই মধুরা যেতে দিও না। চন্দন সুবাসিত, চন্দন সুবাসিত মধুরা, মধুরাত যেতে দিও না, না 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 না, মধুরাত যেতে দিও না। চন্দন সুবাসিত, চন্দন সুবাসিত মধুরা, মধুরা, মধুরা যেতে দিও না, না না না, মধুরা যেতে দিও না। আর প্রজাপতি পাকা মিলেছে পলাশ বনের ফুলে রং লেগেছে, প্রজাপতি পাকা মিলিছি পলাশ ফুলের রং লেগেছি, আর প্রজাপতি পাকা মিলেছে পলাশ বনের ফুলে রং লেগেছে। আর পায়েলিয়া বেজে ওঠে, পায়েলিয়া বেজে ওঠে, বাধা মানে না, না 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 না। মধুরা, মধুরাত যেতে দিও না, না 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 না, মধুরাত যেতে দিও না। চন্দন সুবাসিত, চন্দন সুবাসিত মধুরাত, মধুরাত যেতে দিও না, না 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 না, মধুরাত যেতে দিও না, না 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 না, মধুরাত যেতে দিও না। দেখতে দেখতে যে নিশি প্রভাত হতে চলেছে প্রিয়, তাই আজ আমাদের পিতা দিয়ে গেছে যে পাশা গুটি, সেই পাশা খেলা করি আজ আমরা যে নিশি জাগরণ করবো প্রিয়। তুমি আমার সঙ্গে পাশা খেলবে? স্বামী গো, আমার সঙ্গে পাশা খেলতে গেলে তোমায় পরাপন রাখতে হবে। আচ্ছা বলে তো,
তুমি হেরে গেলে আমায় কি দেবে? এই বন্দি লৌহবাসের ঘরে কি বা আছে আর আমার কি বা দেব তোমার? যদি আমি পাশা খেলা করে হেরে যাই তাহলে তোমাকে আমি প্রভাত কালে উঠে আমি শঙ্খ সিঁদুরের শাড়ি কিনে দেবো প্রিয়া। স্বামী, তাই হবে। আর তুমি যদি হেরে যাও কি দেবে আমার? আমার বলতে আর কি আছে? কি আছে আমার? কি দেবো তোমার? আমার এই জীবন জৈবন সবই করিলাম তোমার চরণে। আর না প্রিয়া না, এমন করি না। সারা জীবন যেন আমি তোমার হৃদয় মাঝে ধরে রাখতে পারি। ও যেন ঠাই পা মামা চরণে ঠাই পাও মম চরণে, যেন ঠাই পাও মম চরণে, ঠাই পাও মম চরণে। এ প্রিয় রঞ্জিত করোনা বঞ্চিত, এ প্রিয় রঞ্জিত করোনা বঞ্চিত, আভাগিরি রেখো সারণে। ঠাই পাও মম চরণে, যেন ঠাই পাও মম চরণে, ঠাই পাও মম চরণে, যেন ঠাই পাও তব চরণে। ঠাই পাও মম চরণে। বেহুলা, সারা জীবন আমি তোমার সেবার দাসী হয়ে আজ আমি তোমার যেমন সারা জীবন এমন করে হৃদয় মাঝে আমি ধরে রাখতে পারি প্রিয়া। তাই এসো, পিতা যে দিয়ে গেছে পাশা গুটি, ওই পাশা খেলা করি আজ আমরা নিশি কি করিব যাব। পাশাপাশি আগে তুমি চলবে। বেশ, খেলবো মাত্র তোমার সনে আমি তিল পারো, প্রথম পারে তোমার হবে, শেষ হবে তোমার হাতে। তবে পাশা কিন্তু সোজা করে না সোজা চলবে। ঠিক আছে, তুমি কিন্তু দুষ্টুমি করবে না। তুমিও দুষ্টুমি করবে না। বেশ, কথা দিলাম। চলে চলে। তাহলে এসো, আজ আমি পাশা চালবো এই বন্দির বাসের ঘরে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, আজি জয় শিব শম্ভ বলে আমি সোজা করে গেল। আজি পাশা গুটি দেব। আজ চলো চলো ও প্রাণ না, আজ পাশার গুটি চলো। আরে হেলে দুলে যাবে পাশা আমার প্রিয়ারে কাছে, দিলে 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 গো পাশা ধরবো মনের মতো। যাওরি পাশা আঁকা বাঁকা, দিলে পাশা হেলে দুলে যাবে পাশা, যাওরি পাশা আঁকা বাঁকা। দিলে 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 তো পাশা ধরবো আমি ভাগের মতো। সোজা করে চালিব পাশা, পাশা কুটি ধরো প্রিয়ার। সোজা করে চালিলে বাসা ধরবো আগে আমি মনের মতো। করি চালিবি পাশা, খেলে দুলে তুমি মাইরি বড়ই দুষ্টু, চোখের দিকে তাকিয়ে চালিবি। তুমি মাইরি বড় দুষ্ট, চোখের দিকে কেন তাকাও? সোজা করে আসলে পাশা বাগের মতন ধরবো প্রিয়া। হেলে বাসা হেলে দুলে কেন নাকের কাছে?
করি দেবই আমি, এই তো পাশা ধরিলাম আমি। হেলে দুলে যাবে পাশা আমার প্রিয়ারি কাছে বলি, হেলে দুলে যাবে পাশা আমার প্রিয়ারি কাছে পাশা যাবে। সোজা করে চালবে পাশা, হেলে দুলে আসলে পাশা বাগের মতন ধরিব প্রিয়া। আমি কেবা রে কেবা যেতে তোহরি বাজর ঘরে প্রিয়া আজি যাই জয় শিব শম্ভু বলে আমি যেন জিততে পারি। ঠিক আছে, আর যখন আমি হেরে গেছি প্রভাতকালে উঠে আমি তোমাকে শঙ্খ সিঁদুরের শাড়ি কিনে দেবো প্রিয়া। কিন্তু এই পাশা খেলা করে কি হয়েছে জানো? এই পাশা খেলা করি না আমি ভীষণ ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু খেতে দাও প্রিয়া। আভাগিনী এত রাতে কার দ্বারে যাবে? কোথায় হতে দুটো অন্ন মাঙিয়া তোমায় খেতে দেবে? এ কি বলছো প্রিয়া? আজ আমি প্রথম তোমার কাছে কিন্তু খেতে চাইলাম, আর তুমি এমন করে আমাকে নৈরাশ করে দিলে প্রিয়া। আমি যে নিরুপায় স্বামী। না প্রিয়া না, এমন করে বলতে নেই। আজ আমি তোমার কাছে খেতে চাইছি, তুমি এমন করে বলছো উপায় নেই। আর আজ আমি তোমার যদি উপায় কিছু বলে দেই, আমি চেষ্টা করে দেখবো স্বামী। তাহলে তুমি আমাকে খেতে দেবে তো? ওই তাকিয়ে দেখো প্রিয়া, ও প্রিয়া ওইখানে টুকু দেখো, আরে মোর মিনতি রাখো, ও তুমি নারাজ হইও না এই স্বপ্ন মগনে। প্রিয়া ওইখানে টুকু দেখো, মোর মিনতি রাখো, নারাজ হইও না এই স্বপ্ন মগনে। চাউল ডাউল যে আজ দিনারি গেল ভেঙে চাল ধৌত করে, শাড়ির অঞ্চল ছেড়ে প্রদীপের নলে অন্ন তৈয়ার কর এই স্বপ্ন মগনে। প্রিয় ওই কানে টোকো দেখো, মরি মিনতি রাখো, নারাজ হইও না স্বপ্ন মগনে। এই স্বপ্ন মগনে, এই স্বপ্ন মগনে। বেহুলা, আজ আমি ততক্ষণ আমি নিদ্রা গেলাম পালঙ্ক মাঝে। যদি আজ আমি ঘুমাই পড়ি, তুমি আমাকে কিন্তু ডেকে খাওয়াতে ভুল করো না প্রিয়া। অন্য তৈয়ার হয়ে গেলে তোমায় ডাকতে ভুলবো না। তাহলে আমি নিদ্রায় গেলাম ওই পালঙ্ক মাঝে।
যাই আমার স্বামীর জন্য দুটো অন্ন তৈরি করে দিই। আজ বাপের বাড়ির চাউল দেব বেহুলা রান্ধন করি। অগ্নি দিয়া বোধ পেরু অগ্নি দিয়া অঞ্চল ছেড়ে যাই। নারিকেলেরও জলে বেখুলা নারিকেলেরও জলে বেখুলা চলো চলো ধুলো। আজ রান্ধন করা সাঙ্গ করি রান্ধন করা সাঙ্গ করি বাসর মাঝারি। হে কি বাসরে ও করে কেন? তবে কি বেহুলা লক্ষ্মীন্দা নিদ্রা যায় বাসুরের মাঝে রে? ও করছি আমার জাগিয়ে দিচ্ছি, পাঠাবো এক্ষুনি কাল্লাগিনীকে। কাল্লাগিনী কোথায় গেল? অষ্টনাগ কোথায় গেল? বঙ্কুরাজ ডঙ্কুরাজ অষ্টনাগ তোমরা কোথায়? আমাদের কেন স্মরণ করেছো মাতা? যাও শুকনো পথে উঠে চলে যাও সাঁতালি পর্বতে। লক্ষ্মীদের কি করে দংশন? পারবো মা পারবো, তবে যাওয়ার সময় দাও তোমরা আচরণ ধরে করে মোর আশীর্বাদ। তবে আশীর্বাদ ছিল যাবো সাঁতালি পর্বতে, ওই দুর্লভ লক্ষ্মীন্দরে করিয়া দংশন তোমারই পূজার প্রচার করবে বিশ্ব। দংশন করতে পারলে ফিরে আসবে, দংশন না করতে পারলে মুখ দেখাবে না আমার। বেরিয়ে যাও তোমরা, যাও দংশন করতে। এসো ওরে ভাই, এই তো দেখতে দেখতে আমরা বাসরের দ্বারে এসে গেলাম, কিন্তু বাসরের তো পথ খুঁজে পাচ্ছি না রে ভাই। চিন্তা করছি পথ তো খুঁজে পাচ্ছি না, কি হবে? তাহলে মায়ের পূজার হবে না। ওরে ভাই, ও তাহলে মায়ের নাম স্মরণ করে আমরা বাসরের মধ্যে প্রবেশ করব। বেশ তাই হোক। ভুজঙ্গ জননী বলে দাও মা, কোন পথে কেমন গেলে? আগে প্রবেশ করবো আমরা ওই বাসর বাজারে। হে কি কে এসেছো? হে কি তোমরা তিন নাগে মিলে এসেছো দেখতে আমায়? আমি খুব ভালো আছি। সুখে করো পান। আমি হলাম মনুষ্যার দাসী, তোমাদের গলে দিলাম সুবর্ণের সারাশি। বন্দি থাকো ওই বাসর মাঝে। সেই অশ্নাক দংশন করতে গেলে আর তো ফিরল না। জানি বলেছি যদি দংশন করতে পারিস তাহলে ফিরে আসবি, যদি দংশন করতে পারিস আসবি না আমার কাছে। সেই জন্যই তারা লাগ লজ্জার ভয়ে না না দেখি আমি তীক্ষ্ণভাবে বাসরে বন্দি করেছে বেহুলা। বেহুলা তুমি যতই বন্দি করো তবু আমি হারবো না। আমি কালী দহতে কাল্লাগিনী ডেকে পাঠাবো বাসরের মধ্যে। কাল্লাগিনী নাগিনী মা গো, আমার কিছু মা? হ্যাঁ মা। কেন মা? যে তোমার সাঁতালি পর্বতে লোহর বাছুর ঘরে
লোহের বাসুর লক্ষ্মীন্দর করতে হবে দংশন। না মা না। কেন? ওগো মা, আমি যে 3 কোটি নাগের মাথা অকালে হয়েছি সন্তান হারার বেদনা আমি জানি জননী। আর এই সাতালি পর্বতে গিয়ে দিল লক্ষ্মীন্দরকে আমি দংশন করতে পারবো না মা। কেন দংশন করতে পারবি না তুমি? মা গো, বলো। আমি যে সন্তানের মাতা, জানি। আমি সন্তানের মাতা হয়ে আমি সনকাকে সন্তান হারা করতে পারবো না মা। সনকা তোমার কে হয়? আমার কি হবে মা? তাহলে আমি যে মা হয়ে মায়ের সন্তান হারা করতে আমি নেই তো মা। মা। মা, তুমি আমার জন্য পূজা পাবে আর তুমি যাবে দংশন করতে। মা গো, আমি যাবো না মা, আমি আসছি মা। এই! যদি না যাস চাবুক দিয়ে তো টুকরো টুকরো করে ফেলে দেবো। ওগো মা, ওই চাবুকের ভয় দেখিয়ে আমায় তুমি পাঠাতে পারবে না সাতারি পর্বতে তবে মা। আঁকা বাঁকা চাবুক সহ্য করতে পারবে তো? না মা।